ইউসুফ নবী আলাইহিস সালামকে আল্লাহ এত চেহারা দিয়েছিল, মিসরে আজিজের বিবি জুলাইখা আপনার পাগল হয়ে গিয়েছিল, হয় না? শোনেননি ঘটনা? শুনেছেন তো আপনারা নাকি? হ্যাঁ। তারপরে একটু আমি বলি, বলবো না, তারপরে একটু বলি, জুলাইখা যখন ইউসুফ নবীকে দেখে পাগল হয়ে গেল, পেছন থেকে যখন আক্রমণ করলো, দেশের নারীরা, দেশের মেয়েরা ধিৎকার দিতে লাগলো, মিসরে আজিজের বিবি জুলাইখা, তোর মতো বেহায়া, তোর মতো নির্লজ্জ আর আসমানের নিচে জমিনের ওপরে থাকতে পারে না। তোর বাড়ির গোলাম, আর ওই গোলামের প্রেমে তুই পাগল হয়ে গেলি? ছি 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 ছি, তোর মতো নির্লজ্জ আর কেউ নাই। এ আল্লাহ, জুলাইখার ব্রেন খারাপ, সমস্ত মেয়েদেরকে যে আপদ করা হলো, সমস্ত মেয়েরা গেল। বড় লম্বা কাহিনী, আমি সংক্ষিপ্ত বলছি। এ মুসলমান, আপনারা মনে করছেন হুজুর কুন্ডা থেকে কুন্ডা বলছে, ঠিক সাইড করে ভিড়িয়ে দেবো, আপনারা টেনশন করেন না। বুঝতে পারলেন না? মানে আমাদের নেটওয়ার্ক তো বা মেলা তো, হ্যাঁ, ভুদা কি বলে হাঁস, তারপরে এয়ারটেল, তারপরে কি বলে মেলা রকমের আমাদের, মানে ঠিক সাইডে এসে ভিড়িয়ে দেবো। আমার বাবা জীবনেরা ইউসুফ নবীর জন্য পাগল হয়ে গেল মিসরে আজিজের বিবি জুলাইখা। মিশরের সমস্ত নারীদেরকে যে আপদ দেওয়া হলো, হাদিসের মধ্যে এসেছে, কোরআনের তাফসিরে এসেছে, জুলাইখা সমস্ত মেয়েদেরকে ঘরে ভরে দিলেন একটা করে সেব মানে আপেল, তরবারি একটা করে ছুরি দিলেন। আর ইউসুফ নবী মেয়েদের সামনে তো নবীদেরকে নিয়ে যাওয়া ঠিক নয়, কিন্তু একটা সেকেন্ডের, কয়েক সেকেন্ডের জন্য নিয়ে গেলেন। ঘর ভর্তি মহিলা, ইউসুফ নবীকে এক ঝলক দেখিয়েছিলেন, আর মেয়েদেরকে বলেছিল তোমরা আপেল কাটবে। কেউ হাতের কবজা কেটেছে, কেউ আঙ্গুল কেটে ফেলেছে ইউসুফ নবীর চেহারা এক ঝলক দেখার কারণে। কিন্তু আমার নবীর চেহারা এত সুন্দর, এত সুন্দর, আমার নবী মাছ দিয়ে সিটি পারতেন, চুলগানা লম্বা ছিল, সাদা একটা চাদর পরতেন, এত সুন্দর লাগতো বাদশাকে, তার সিংহাসনে বসলো অত সুন্দর লাগে না। হায় মুসলমান, কি নবী আমরা পেয়েছি, কি নবীর আমরা উম্মত, এটা ভাবতে পারেন? ভাবা যায়? অসম্ভব। আমার মা এসে বললেন, আমার বাড়িতে একদিন অন্ধকার হয়ে গেল, লাইট নাই, আমার বাড়িতে ছুঁই হারিয়ে গেল। ছুঁই বোঝেন না? কি ছুঁই নাকি বলেন আপনারা? সেলাই করে ছুঁচ। আল্লাহ নবী ঘরে শোয়া, নবীজির হাতখানে এরকম করে চারে ধরলাম, নবীজির হাতের ছটাতে গোটা ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ বল। আমার নবীর আমার নবীর এত সুন্দর চেহারা, আজকে ইউসুফ আলাইহিস সালামকে থেকে যদি হাত পর্যন্ত কেটে ফেলতে পারে, আর আমার নবীকে যদি তারা দেখতো, তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। হ্যাঁ মুসলমান, আল্লাহর নবী ইহুদিকে বললেন, নবী গো, আমি ঈসা নবী আলাইহিস সালামের উম্মত, ওগো নবী, আমি কিতাবের ভিতরে দেখেছি আপনি, আপনার এরকম আবির্ভাব হবে, এত সুন্দর চেহারা হবে। ওগো নবী, আপনার ওই তওরাত জবর ইনজিলের সঙ্গে মিলে গেল। নবী গো, আমি আপনাকে নবী পেয়ে গেছি, এটা আমার আপনাকে পরীক্ষা করেছিলাম, আমি আপনাকে অপমান করার জন্যে এই কাজটা আমি করি না। রাসূল গো, আপনি আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন। সুবহানাল্লাহ। কি নেতা! নেতার চরিত্র কেমন হওয়া দরকার, জোরে বলুন। নেতার চরিত্র কেমন হওয়া দরকার? নেতার চরিত্র ভালো হওয়া দরকার। নেতার যদি চরিত্র খারাপ হয়, সে নেতা বেশি দিন কিন্তু লাস্টিং করবে না। ঠিক কিনা জোরে বলুন। যেমন নরেন্দ্র মোদী, অমিত শাহ নেতা, ওদের চরিত্রের দিকে লক্ষ্য করেন, খারাপ আছে না নাই?
যান, যদি খারাপ না থাকে মসজিদ, মুসলমানদের মসজিদগুলাকে ভেঙে দিচ্ছে, মাদ্রাসাগুলাকে ভেঙে দিচ্ছে, মুসলমানদের অকাপ সম্পত্তি কেড়ে নিচ্ছে কিনা জোরে বলুন। হ্যাঁ, কেড়ে নিচ্ছে। ভোট চুরি করে প্রধানমন্ত্রী হয়েছে। আজকে আপনার পশ্চিম বাংলা এবং গোটা ভারত থেকে আন্দোলন ছিল, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী থেকে নিয়ে আপনার পশ্চিম বাংলার যত আপনার এমপি এমএলএরা ছিল, আন্দোলন করার কারণে আজকে তাদেরকে জেলে ভরে দিয়েছে। আজকে তাদেরকে থানায় নিয়ে গিয়ে ভরে দিয়েছে। এ মুসলমান, এ সরকার বেশি দিন থাকতে পারে না। আজকে মুসলমানদের ওপরে অত্যাচার জুলুম করছে, কিন্তু শুনেলেন ইসলামকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে মিটিয়ে দিতে চায়, মুসলমানদেরকে মিটিয়ে দিতে চায়, কিন্তু ইসলাম এবং মুসলমান কোরআনকে মেটানো যাবে না, কেমন পর্যন্ত যাবে না। জোরে বলুন যাবে, কথা বলেন যাবে। কোরআনের মালিক কে? ইসলামের মালিক কে? ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি। এই যুগের ফেরাউন তারাও পারবে না, পারবে না ইনশাআল্লাহ। তাই নেতার চরিত্র ভালো ভালো হতে হবে। নেতা কারে কয়? নেতা তো ছিল আল্লাহর রসুল, নেতা তো ছিল হযরত ওমর, নেতা তো ছিল হযরত আবু বকর সিদ্দিক। আর আমাদের দেশের নেতাদের এমন চরিত্র, গ্রামের মেম্বার যদি হতে পারে, তারপরেও লোকের টাকা চুরি করিয়া খায় না? আপনাদের দিকে সব নাই? প্রধান লাই মেম্বার একটা সার্টিফিকেট আনতে যাবে তো ওর বোর ঘ্যামই আলাদা, কি বুঝলে? বোর ঘ্যাম আলাদা। নেতা কারে কয়? হযরত ওমরের ঘটনা শোনেন। নেতা কাকে বলে? তিনি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্থ পৃথিবীর খলিফা, অর্থ পৃথিবীর খলিফা। রাত্রি হয়ে গেল, গভীর রজনী হয়ে গেল। তিনি রাত্রিবেলায় মাথায় বোঝা নিয়ে রাত্রিবেলায় তিনি ঘুরতে বেরিয়েছেন। দেখতেছেন আমার পূজারা, আমার লোকেরা কেমন আছে, আমি আরাম করে ঘুমাবো, আর আমার মানুষ তারা আরাম করে ঘুমাইতে পারবে না, এটা হতে পারে না। তিনি রাত্রি ঘুরে বেড়ান, কোনো বডিগার্ড নাই, কোনো গাইড নাই। আর আমাদের দেশে একটা যদি চেলা হয়, চেলার আবার 4টে করে বডিগার্ড। কেন? তো 2 নম্বরই মাল, ঠিক কেনা জোরে বলুন? 2 নম্বরই মাল না হলে 4টে করে কোনদিন চেলা থাকে? হ্যাঁ, 2 নম্বরই মাল বলি তো চেলা আছে, না তো ফটাম করে উড়িয়ে দিবে। হ্যাঁ, আছে না নাই যেরকম? কিন্তু আপনার দিন অর্থ পৃথিবীর খলিফা ওমর, কোনো বডিগার্ড নাই। রাত্রিবেলায় তিনি ঘুরতে বেরিয়েছেন। ইতিমধ্যে একজন পথিকের সঙ্গে দেখা। তিনি তাম্বু গেড়ে নিয়ে রাস্তার ধারে বসে বসে বলছে, আমার গড, হে আমার প্রভু, আমি বড় বিপদে পড়ে গেলাম, কি করব, কোথায় যাব? ভালো করে শুনুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পৌঁছে গেলেন। যাওয়ার পরে বললেন, ও পথিক, তুমি একাই বসে বসে রাতে কেন কান্না করো? তুমি বলো। ভালো করে শুনবেন ঘটনা, ভালো করে কতটা শুনলেন। ও পথিক, তুমি রাত্রি বসে একাই কান্না করো কেন? ওই পথিক মনে করে চোর বা ডাকাত। হযরত ওমরকে জড়ো ধমক দেয়। কি গো? জোর ধমক দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তত নরম হয়ে যায়। ওই পথিক বলল, আরে চোর বা ডাকাত যদি হয়ে যায়, ভালো করে শোনেন। আপনারা ভালো করে আমার কথা বুঝতে পারছেন তো নাকি? কষ্ট হচ্ছে না তো? হ্যাঁ মুসলমান ভাইরা, হযরত ওমর তত নরম হয়ে যায়। ওই পথিক বলল, হাই তো এই তো চোর বা ডাকাত হতে পারে না, একে যত কথা বলি তত নরম হয়ে যান, ইনি চোর বা ডাকাত হতে পারে না। দেখবেন রাস্তার পাথর দিয়ে যদি চোর বা ডাকাত চলে যায়, বলে কে যায় এত রাতে? বলে তোর বাপ যায়। বুঝবে না?
যদি বেশি কায়দা করেন তো ফটাম করে উড়িয়ে দিবে। দিবে না কথা কন না কেন? হ্যাঁ, হযরত ওমর তত নরম হয়ে যায়। উনি পথিক বললেন, কে গো বাছা, আমি তো তোমাকে চিনি না, আমি মদিনার বাইরের লোক, আমি আপনার স্টেটের লোক নয়, আমি মদিনার বাইরের লোক। আমি শুনেছি মদিনার গভর্নর যিনি আছেন অর্থ পৃথিবীর খলিফা, সে নেতা নাকি বড় ভালো মানুষ, দয়ার মানুষ। ওমর নাকি বড় ভালো মানুষ। তা এই চা দেবা না এখন? এই চা বন্ধ করো, এখন বক্তব্য হচ্ছে যে তুমি চা দিয়ে বিঘ্নিত করে এসছো। লাস্টে দেবা শেষ করে, আমি বেশিক্ষণ বলবো না, শেষ করে দেবো, রাত মেলা হয়েছে। আমার বাবা জীবনেরা, ও আল্লাহ ওয়ালারা, হযরত ওমরের জন্য তিনি বলছেন, আমি জানি ওর নাকি বড় ভালো মানুষ, আমি তার কাছে কিছু খাবারের জন্যই যাচ্ছিলাম। ইতিমধ্যে আমার বিবির পেটে ছিল বাচ্চা, প্রসব বেদনা উঠে যায়। আমি আমার বিবিকে তাম্বুর ভিতরে বসিয়ে রেখেছি। আমি ভাবছি কি করব, কোথায় যাব, কোথায় দায় পাবো। দায় বুঝেন না? দায় বুঝেন না? আগে দায় ছিল, এখন তো দায় না, এখন আশা। আর আশারা যদি ভাবছি, মেয়ে যদি বাচ্চা যদি বাড়িতে লাড়ি ভুড়ি হয়ে যেত, লাড়ি ভুড়ি জড়িয়ে নিয়ে হসপিটালে যাবে, কেন 1000 পাবে? কি কথা কন না কেন? হ্যাঁ ভাইজান, আমি ছেলে, আমি বিস্কুট চা দিতে বলবো, এর ভিতর ডিস্টার্ব করো না, একটু বক্তব্য হতে দাও, একটু পরে দাও, আর নাহলে দিয়ে এলাম, আমি একটু বসি। হ্যাঁ দিয়ে এলাম। মুসলমান দায়, আগে আমাদের ঘরে মা বোনদের বাচ্চা 8টা 10টা করে হয়েছে, দায়ী হয়েছে নরমাল। আর এখন আপনার বেদনা উঠতে ধরে বুঝে তাড়াতাড়ি কাটতে হবে, সিজার। তার কারণ, মেলা কারণ আছে, ও কারণের দিকে আমি আর যাচ্ছিনি, ওদিকে গুলতে গেলে রাত কেটে যাবে। হ্যাঁ মুসলমান, হযরত ওমর বলল, পথিক তুমি বসো, আমি একটু ব্যবস্থা কিছু করতে পারি কি না। তিনি দৌড়তে দৌড়তে বাড়ি চলে এলেন। বাড়িতে এসে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহর মা। আমরা বাড়িতে ঢুকে বলি না অমকের মা, কই গো আছো বলি কি বলি না? হযরত ওমর বাড়িতে গেলেন, গিয়ে বলেন, আব্দুল্লাহর মা। বলে দরজা খোলা, চলে আসুন। বলে বিবি রে, তুমি কি জান্নাত খরিদ করতে চাও? তুমি কি জান্নাত নিতে চাও? বলে হ্যাঁ চাই। তাহলে যদি জান্নাত নিতে চাও, তাহলে তোমাকে দায়ের কাজ করিতে হইবে। আগুন পাতি কাপড় চুপড় যা লাগবে নিয়ে নাও, মনে কোনো ঘৃণা নাই, কোনো অহংকার নাই। অর্থ পৃথিবীর খলিফা আপনার সমস্ত জিনিস তিনি গুছিয়ে নিলেন। নেওয়ার পর হযরত ওমর আসলামকে বলল, আসলাম বাইতুল মালের দরজা খোলো। বাইতুল মালের দরজা খোলা হয়ে গেল। মুসলমান নেতা কারে বলে? হযরত ওমর তিনি কি করলেন? খেজুর আটা ময়দা যা লাগে সব তিনি বস্তায় ভরলেন। আসলামকে বললে, আসলাম বুঝাটা আমার মাথায় দাও। আসলাম বলে, ও নেতা আমিরুল মুমিনিন, আমি আপনার গোলাম, আমি থাকতে আপনি কেন বোঝা নেবেন? হযরত ওমর বলে, আসলাম রে, যে দৃশ্য আমি দেখেছি, আমার মদিনার মানুষের খবর নেই, আমার এরিয়ার মানুষের খবর রাখি, আমি আমার মক্কা মদিনার খবর রাখি, কিন্তু মদিনার বাইরের একটা মানুষ অনাহারে, বড় গরিব, ও আমার গোলাম, ও আসলাম আমার বোঝা আমাকে তুলে দাও। কিয়ামতের দিন আল্লাহ যখন আমাকে জিজ্ঞাসা করবে, আমি কি জবাব দেব? হযরত ওমর বিবিকে নিয়ে
চলে গেলেন। বিবিকে নিয়ে গিয়ে বলল, বিবি রে ওই তাম্বুতে তুমি ঢুকে যাও। বিবি ঢুকে গেলেন, সন্তান ভূমিষ্ঠি হলো। হযরত ওমর আঁখা তৈরি করলেন, কাঁচা চুলো জ্বলে না, যত ফু দেয় তত ধোঁয়া বাড়ায়, দাড়ির ভিতর দিয়ে ধোঁয়া বেরিয়ে চোখে পানি চলে আসে। বিবি কতক্ষণ পরে বলে, স্বামী গো, ওগো আমিরুল মুমিনিন, আপনি আপনার বন্ধুকে বলে দেন আল্লাহ তোর একটা পুত্র সন্তান দিয়েছে। এই কথা যখনই বলা, ও ইহুদি পথি যে ওমরকে ধমক দেয়, ওমরকে জোরে কথা বলে, হযরত ওমর হাত কানা ধরে বলেন, গো আমিরুল মুমিনিন, আমি আপনাকে ধমক দিয়েছি, আমি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দিন। আমি বুঝতে পারি না, হ্যাঁ মুসলমান নেতা কারা বলে, আর শুনলেন মুসলমানদের নেতা যারা হয়, আদর্শিত হবে যারা, নবীর আদর্শিত হবে যারা, তারা কোনোদিন মানুষের ক্ষতি করবে না, মানুষের উপকার করবে। তার একটা ছোট্ট নমুনা আপনাদেরকে বলে দিই। দিল্লির সম্রাট কি নাম জোরে বলুন? খালি শাহজাহান না, আরো সম্রাট ছিল, আপনারা জানেন না। খালি শাহজাহান নয়, আরো বাদশা ছিল। বাদশা গিয়াসউদ্দিন রহমতুল্লাহ আলাই, বাদশা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই ছিল না? বাদশা জাহাঙ্গীরের একটা ঘটনা মনে হয়ে গেল। কত বড় নবীর আদর্শিত বাদশাহ, আহা! তিনি দিল্লির সম্রাট। বাড়িতে তিনি একদিন নান, বাড়ির দিকে কোনো কাজের জন্য তিনি কোথাও গিয়েছেন সফরে। বাড়িতে বিবি নূরজাহান, তিনি একাই বসে বসে তিনি তীর চালাচ্ছিলেন। তীর বোঝেন না, তীর ধনুক এখন তো সব নাই নাকি? আগে ছিল, আগে খুব ছিল, এখন ওই সাঁওতালদের কাছে আছে। ঝাড়খণ্ডে আদিবাসী সাঁওতালদের কাছে এখনো আছে। হ্যাঁ, আমরা রাস্তায় দেখেছি, যেতে অনেকে দেখেছি। ওই তীর ধনুক চালাচ্ছিল বাদশার বিবি। বিবির নাম হলো নূরজাহান। কি নাম জোরে বলুন? নূরজাহান। তিনি একাই বসে বসে তীর চালাচ্ছিলেন। ইতিমধ্যে পাশেই ছিল পুকুর। পুকুরে বেশি কাপড় কাচছিলেন। ধোবানি বুঝেন না? যারা কাপড় কাচে তাদেরকে ধোবানি বলা হয়। এ মুসলমান, আর বিবি নূরজাহানের তীরখানা টপকে গিয়ে ওই ধোবানির স্বামীকে লেগে যায়। তাতে ধোবানির স্বামী মারা যায়। মারা গেল। ধোবানি কান্নাই ভেঙে বলেন, হে আমার গড, হে আমার প্রভু, আমার স্বামীকে কে যেন মেরে দিয়েছি। কে যেন মেরে দিল বুঝতে পারে না। তিনি চিৎকারে মানুষ জোড়ে হয়ে গেল, জমা হয়ে গেল। পুকুর থেকে তাকে সাং করে উঠিয়ে নিয়ে আসা হলো। আনার পর হাজারে হাজারে মানুষ জমা হয়ে গেল। তীরখানা টেনে বের করা হলো। বের করার পরে দেখছে তীরখানা অন্য কারো নয়, এটা হলো বাদশা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির তীর, স্টাম্প মারা তীর, চিহ্না তীর। তিনি বললেন, চলো বাদশা জাহাঙ্গীরের কাছে যেতে হবে। যাওয়ার পরে তার কাছে কৈফিয়ত চাইব, এই তীর দিয়ে বা ধোবানির স্বামীকে মারা হলো কেন, বিচার চাই। দলে দলে মানুষ চলে গেল। হাজারে হাজারে মানুষ বাদশা জাহাঙ্গীরের বাড়ি হাজির। বাদশা জাহাঙ্গীর তিনি আসলেন। আসার পরে মানুষ দেখে বললেন, কি গো তোমাদের খবর কি বলো, আমার বাড়িতে কেন, বলো কি হয়েছে আমাকে একটু বলবা। বাদশা জাহাঙ্গীরের সামনে তীরখানা নিয়ে গিয়ে বললেন, বাদশাহ এ তীরখানা আপনি চিনেন কিনা দেখুন। বলে, হ্যাঁ এটা তো আমার তীর, স্টাম্প মারা তীর। এ তীর তোমরা কোথায় পেয়েছো, কোন জায়গা থেকে এনেছো, কোন জায়গাতে পেলে বলো। বলে, ওগো বাদশাহ
এ তীরের দ্বারাতে ধুবানির স্বামীটা মারা গেছে, আপনাকে বিচার করে দিতে হবে, আসামি বের করে দিতে হবে। ওগো বাদশাহ, আপনি যদি আসামি বের করে না দেন তাহলে আমরা আজ থেকে জানবো মুসলমানরা ভালো না, মুসলমানদের আদর্শ ভালো না, মুসলমানদের বাদশাহ ভালো না, মুসলমানদের নবী ভালো না, মুসলমানরা ভালো না। আর যদি আপনি আসামি বের করে বিচার করে দেন আমরা বলবো মুসলমানরা ভালো, মুসলমানদের আদর্শ ভালো। বাদশাহ জাহাঙ্গীর তিনি টেনশনে পড়ে গেলেন, আশ্চর্য ব্যাপার, আমি আসামি চোর খুঁজে বের করব কি করে, কে মেরেছে না জানি, কোথা থেকে এলো, কিভাবে হলো। বলো তোমরা যাও, আমাকে আসামি বের করতে দাও, আমি আসামি বের করে যদি আসামি পেয়ে যায় আমি তোমাদের সামনে সঠিক বিচার করে দেব। বাদশাহ ন্যায় পরায়ণ বাদশাহ, বাদশাহ মুসলমানদের বাদশাহ, হ্যাঁ মুসলমান আল্লাহওয়ালা বাদশাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি তিনি বাড়ি ঢুকে গেলেন। বাড়ি ঢুকে মনটা বড় খারাপ, বিবি সালাম দিলেন, সালামের উত্তর কেনা দিলেন। বাদশাহ জাহাঙ্গীর বড় টেনশনে পড়ে গেলেন, আসামি কি করে পাবো, আর আসামি যদি না বের করতে পারি তাহলে মুসলমানদের আদর্শ থাকবে না, মুসলমানদের আদর্শ থাকতে পারে না, মুসলমানদের দুর্নাম হয়ে যাবে, বাদশাহ দুর্নাম হয়ে যাবে। তিনি চিন্তা করতে করতে বিভিন্ন জায়গায় আল্লাহ ওয়ালি বিবি, পরোজগারিনী বিবি, দিনদারিনী বিবি, দেখবেন যে বাড়িতে বিবি ভালো হয়, আল্লাহ বলে পরোজগার দিনদারানি হয়, স্বামী ভক্ত হয়, স্বামীকে মহাব্বত করে, সেই বাড়িটা জান্নাতের বাগিচা হয়ে যায়। বুঝতে পারলেন না? এই কথা বলেন না কেন? হ্যাঁ এই মুসলমান, আমাদের বাড়ির বিবিরা আমাদেরকে ভালোবাসে বলে মনে হয়, ভালোবাসা তো একসাথে হয় না। আপনি ভালোবাসা দেবেন তবে তো বিবির ভালোবাসা পাবেন, আর আপনি উঠতে বসতে বিবিকে গাল দিবেন, খিচখিচ করবেন, মারবেন, ও আপনাকে তারপর দিন চড় তুলবে। কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, একতরফা ভালোবাসা করলে হবে? হ্যাঁ, দুইজনের ভালোবাসা রাখতে হবে, হবে না? বিবি নূরজাহান বাদশাহ জাহাঙ্গীরের দিকে লক্ষ্য করে দেখলেন মনটা বড় খারাপ। বলে, স্বামী গো, আপনার মনটা কেন খারাপ একটু আমাকে দয়া করে বলবেন। স্বামীর দিকে স্বামী যখন বাড়িতে ঢুকবে বিবি নরম ভাষা দিয়ে স্বামীকে ডাকবে, দেখবেন স্বামী যতই কঠিন হোক, যতই বিপদের মধ্যে থাকো, যতই আপনার কষ্টের মধ্যে থাকো, যত খাটনির মধ্যে থাকো, বিবি যদি নরম ভাষা দিয়ে স্বামীকে ডাকে সেই স্বামীর মন পানি হয়ে যায়, কষ্ট আর কষ্ট থাকতে পারে না।